নমস্কার, কেমন আছো সবাই? আবারও চলে আসলাম অনেক দিন বাদে একটি ডেইলি ব্লগ নিয়ে। তো সকাল সকাল আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর পাখিকে তো পাঠিয়ে দিয়েছি স্কুলে। আর এখানে রাধাকৃষ্ণর কিছুটা খুনসুটি দেখছিলাম। ওরা মাঝে মাঝে খুব ভাব হয়, আবার মাঝে মাঝে ওদের খুব ঝগড়া হয়। এখন ঝগড়ার পর যে ভাবটা হয় সেই পর্বই চলছিল। তো ওদের ভাব দেখার পর আমি চলে এলাম এখানে চা করতে। আর ভাবলাম আজকে সকালে চায়ের সঙ্গে একটু মুড়ি মাখাই, তো মুড়ির সঙ্গে চানাচুর মিলিয়ে দিয়েছি। আর এদিকে বানিয়েছি দুধ চা। অনেক দিন পর আজকে দুধ চা করছি। ওই সপ্তাহে এক আধ দিন আমরা দুধ চাটা খাই, আগে তো রেগুলার খেতাম, এখন আর রেগুলার খাই না। তো দুধ চাটা অ্যাভয়েড করেই চলি, যেহেতু একটু সবাই স্বাস্থ্য সচেতন, আমরা কেন হব না বলো তো? জানো তো এই কাপ দুটো না নতুন কিনেছি, আজকেই নতুন কাপে প্রথম চা খাচ্ছি। আমার না এই রান্নাঘরের জিনিসপত্র দেখলেই কিনতে ইচ্ছে করে, সেটা হোক মেলা থেকে বা দোকান থেকে বা অনলাইন থেকে, যে কোনো জায়গা থেকে। মাঝে মাঝে আমাদের বাড়ির সামনে দিয়ে এই 30 টাকার দোকান বা 20 টাকার দোকানগুলো যাই, তো ওখান থেকে এই কাপ দুটো কিনেছিলাম। আর মেলার জিনিসপত্র আমার ঘরে অজস্র আছে, মেলা দেখলেই আমার যেতে ইচ্ছা করে আর কিনতে ইচ্ছা করে। আর মাম্মামকে তো স্কুল থেকে নিয়ে এসছি, আর স্কুল থেকে এসেই আমার তাড়াহুড়ো করে রান্না বসাতে হবে। আর ও স্কুল থেকে ফিরেই সোজা ওর প্রিয় বন্ধুদের কাছে চলে গেছে, স্কুলে কি কি হলো সেটাই গল্প করতে। আর পাখির স্কুলের পাশে যে টগর ফুল গাছটা আছে, আমি প্রতিদিন সকালে ওখান থেকেই পুজোর জন্য ফুল আনি। তো আসার সময় দেখলাম দুটো ফুল ফুটেই আছে, ওখান থেকেই ফুল দুটোর চুলে গুজে দিয়েছিলাম। তো ওখানে তোকে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর আমি এখানে তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি। পরপর আমাদের দুদিন নিরামিষ গেল, সোম মঙ্গলবার। দুদিন বাদে যেহেতু জন্মাষ্টমী, পরপর অনেক দিন নিরামিষ পড়বে, তাই আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু রান্না করা যায়। প্রতিদিনকার মাছের ঝোল ভাত আজকে আর রান্না করতে ইচ্ছা করলো না, তাই আজকে যা আছে ঘরে সেটা দিয়ে একটু অন্যরকম কিছু রান্না করতে যাচ্ছি। তো ফ্রিজে এগুলো ছিল, গাজর, ক্যাপসিকাম, তারপরে এই কাঁচা লঙ্কা, এগুলো বার করে নিয়েছি। আর পেঁয়াজ রসুন তো ঘরেই আছে। ভাবলাম একটু ফ্রাইড রাইস আর একটুখানি কাতলা মাছের কালিয়া বা দই কাতলা এই টাইপের কিছু একটা বানাই। তো আমি এখানে তাড়াহুড়ো করে সব কেটে কুটে নিচ্ছি। আর যোগাযন্ত্র করা থাকলে তো রান্না করতে বেশি একটা টাইম লাগে না, সেটা আগেই বলেছি। আর আমার মতো সবাই সেটা জানে আমার মনে হয়। পাখিকে স্কুল থেকে আনার পর ও বন্ধুদের সঙ্গে এই 2 ঘন্টা কেমন করে কাটালো, এই সমস্ত গল্প শুনতে শুনতে ওকে খাওয়াতে খাওয়াতে আমাকে ওই আবার আধ ঘন্টা টাইম লেগেই যায়। তো খাইয়ে দাইয়ে আমি এখানে এসে সব জোগাড় করে নিয়েছি, এই কাটাকুটি করে নিয়েছি। আর এই যে সব থেকে বোরিং কাজটা আমি করছি, এখন রসুন ছিলছি। আর রসুন ছুলতে ছুলতেই আমার একটা পার্সেল চলে এসেছে। সপ্তাহখানেক আগে এত কোমরের যন্ত্রণায় ভুগছিলাম, তাই একটা অনলাইনে হট ওয়াটার ব্যাগ অর্ডার করেছিলাম। তো সেটাই চলে এসছে, চেকিং করে দেখতে হবে। মাঝে মাঝে একটু গরম জলে সেঁক দিলে আরাম লাগবে। আর আমার পাশ থেকে পাখি অনবরত কথা বলেই যাচ্ছে, ওকে হাজার বলেও আমি চুপ করাতে পারছি না, তাই এটা একটু তোমাদের অ্যাডজাস্ট করেই নিতে হবে। যেহেতু আমার এই চ্যানেলটার নাম আমি দিয়েছি পাখির বাসা, তো পাখির বাসায় তো পাখির একটু কিচিরমিচির হবেই, তাই না বলো তো? তো ফ্রিজ থেকে মাছটাই বের করতে ভুলে গিয়েছিলাম, তো তাড়াতাড়ি মাছটা বের করে আমি একটু নুন হলুদ মাখিয়ে রাখছি। আর এই ঠান্ডাটা না কাটলে কিন্তু ভাজতে গেলে একদম তেলের সঙ্গে কড়াইয়ে লেগে যায়, উল্টাতে গেলেই মাছগুলো যেত ভেঙে। আমি ব্যাপারটা বুঝতেই পারতাম না, তারপর আস্তে আস্তে রান্না করতে করতে বুঝেছি যে ফ্রিজ থেকে নামিয়েই মাছটা কিছুতে তেলে দেওয়া যায় না। আসলে সংসার করতে করতেই তো মানুষ আস্তে আস্তে বুঝতে পারে না, প্রথম দিনই তো সবকিছু বুঝতে পারে না। আগে কাজ করেছি কিন্তু সবসময় পাশে থাকতো, মা দেখিয়ে দিত, বলে দিত। এখন তো বলে দেওয়ার কেউ নেই, এজন্য মাঝে মাঝে ছোটোখাটো ভুলভ্রান্তি হয়েই যায়। তো মাছগুলো আগে ভেজে নেব, মাছটা রান্না করার পরই ফ্রাইড রাইসটা করবো, যাতে গরম থাকে। আর আমাদের বাড়িতে সবসময় গরম খাবারটাই চলে বেশি। তো মাছটা ভাজা হয়ে গেছে, এবার পরপর রান্নাটা করে নেব। আমি যে ফ্ল্যাটটাতে থাকি তার চারপাশের ভিউটা না দুর্দান্ত সুন্দর, আর আমার রান্নাঘরের জানালা দিয়ে সব সময় সেটা দেখা যায়। ঠিক আমার গ্যাস ওভেনের উল্টো দিকেই বড় একটা জানালা আছে, আর সেখান দিয়ে সব সময় বিভিন্ন রকমের পাখি, চারদিকে সবুজে ঢাকা পরিবেশ সব সময় আমার চোখে পড়ে। তো রান্না করতে করতে এরকম একটা ভিউ দেখলে কার না মন ভালো হয়ে যায় বলো তো? আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এখানে তো আমি তেলের মধ্যে দিয়েছিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, ফোড়ন, আর তাতে দিয়েছিলাম 2টো তেজপাতা, আর পেঁয়াজ রসুন, তাতে পেঁয়াজ বাটা, একটুখানি টক দই, আর ওদিকে তো দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা বাটা, লঙ্কা গুঁড়ো। এই তো আমার রান্না বান্না একদম ঘরোয়া টাইপের রান্না বান্না। ভেবেছিলাম মাছের ঝোলটা বসিয়ে দিয়ে পাখিকে স্নান করিয়ে নেব, কিন্তু ওদিকে যা খেলায় মজেছে মেয়ে, তো ভাবলাম আর একটু খেলে নিই। ওদিকে একটু পাখির সঙ্গে টাইম দিয়ে এদিকে আমি আবার ফ্রাইড রাইসের তোড়জোড় শুরু করে দিয়েছি। প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নিলাম, চিংড়ি মাছটা আনা হয়েছে ফ্রাইড রাইস করার জন্য স্পেশাল। এদিকে তো পেঁয়াজ রসুন কুচি, তারপর গাজর, ক্যাপসিকাম এগুলো
ভাজা ভাজা হলে তারপর এক সাইডে একটু ডিম ভুজিয়া করে নিলাম। তো এই তো আমার নর্মাল ঘরোয়া টাইপের ফ্রাইড রাইসও হয়ে গেল। আমার পাখি বিরিয়ানি আর চিকেন কষা খুব পছন্দ করে, তো যখনই আমি পেঁয়াজ রসুনের কিছু রান্না করি ঘ্রাণেই ও ছুটতে আসে, মা তুমি কি চিকেন রান্না করছো নাকি বিরিয়ানি বানাচ্ছো। তো আজকের এই খাবারটাকে পাখি বিরিয়ানি বলেছে। ওদিকে ঘড়িতে প্রায় 2টো বেজে গেছে, আমি তাড়াহুড়ো করছি পাখিকে স্নান করে খাওয়াবো। আর আজকে লাঞ্চের মেনু তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা।